বাচ্চাটা মা মা করে চিৎকার করে, ডাক দিয়ে বলে, ও মা, গলাটা শুকাইয়া গেল, আমার একটু দুধ পান করার মতন সুযোগ দাও। গাভীটা ডাক দেয়া কয়, রে সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বনি আদমের জন্য আমগরে বানাইল। বনি আদমের সন্তান খাইয়া যেই দুধটা থাকবে সেই দুধটা পান করিয়া মালিকের শুকর আদায় করবি। আল্লাহ পাক বলেন, গোলাম, আমি আল্লাহ গাভীরে বাচ্চাটারাইও দুধ খাওয়াই নাই। আমি আল্লাহ কত তাজা তাজা দিঘি এবং পুষ্করির মাছ খাওয়াইলাম রে গোলাম। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ চাই না তোমরা আমারে খাওয়াও, আমি আল্লাহ চাই না তোমরা আমারে পড়াও। আল্লাহ কয়, আমি নিজেই তো তোমাদের রিজিক দাতা। আল্লাহ পাক বলেন, ইন্নাল্লাহা হুয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ পাক তোমাদের রিজিক যোগান করে দেই। আল্লাহ কয়, জমিনের উপর এমন কোনো একটা প্রাণী বাকি নাই যেই প্রাণীরে আমি মালিক খাওয়াই না। ইয়া ইলাহি মুঝসে মুঝকো दूर को, ताके देखो मुझ में तुझको एक नजर। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। अल्लाह अल्लाह क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकू का कम है। আল্লাহ পাক বলেন, অহংকার করব না, মাস্তানি করব না, তাকাব্বুরি করব না। আমি আল্লাহ পাক দলে দলে ধাপে ধাপে আমি আল্লাহ ওয়ারি সূত্রে তোমারে মালদান করলাম। আল্লাহ পাক বলেন, যদি যাকাত তোমার উপর ফরজ হয়, আল্লাহ পাক বলেন তাড়াতাড়ি যাকাত হিসাব করে যাকাত প্রদান করো, গরিব মিসকিনদের হক আদায় করো। এই যে শাবান মাস দেখতে দেখতে কিন্তু শেষ হয়ে যাবে। সাহাবাই কারামদের বৈশিষ্ট্য গুণ হলো, শাবান মাস আসলে মাল হিসাব করে যাকাত দিয়া দিতেন। বলে কেন কেন? আমরা রমজান মাসে যাকাত দেই বেশি সোয়াবের আশায়। কথা কোন ঠিক না বেঠি? রমজানের লাস্টে যাকাত দেই বেশি সোয়াবের আশায়। বলেন তো আমরা চাইতে সাহাবাই কেরাম কখন যাকাত দিলে বেশি সোয়াব হবে এটা জানতেননি? জানতেননি? বলেন সাহাবাই কেরাম যারা মালদার রমজান মুবারক মাস আসার আগেই শাবান মাস থেকেই শুরু করতেন যাকাত দেওয়া। কেন সাহাবাই কেরাম শাবান মাসে যাকাত দিতেন, দান সদকা করতেন? যাতে গরিব মিসকিন যারা আছে রমজানে যেন একটু বাজার করে ভালো মন্দ খাইতে পারে। সুবহানাল্লাহ কোন না? আজ যারা টাকাওয়ালা বিল্ডিং এর মালিক ভোরবেলা 2-4টা আইটেম দিয়ে খাওয়া দাওয়া করে, কেউ এর চাইতে আরো বেশি করে। গরিব যারা তাদের মনে অত চায়, ভোরবেলা তাদের সন্তানেরা অত চায়, ভোরবেলা সেহারি খাবে, দুধ কলা গুড় থাকবে, কয়েকটা আইটেম থাকবে। কথা কোন ঠিক না বেটি? এই জন্য সাহাবাই কারাম শাবান মাসে যাকাত দিতেন, গরিবেরা যেন রমজানে একটু ভালো খরচ কইরা খাইতে পারে। অবশ্যই আমাদেরকেও সাহাবাই কারামদের মতন শাবান মাসে আমরাও যদি যাকাত প্রদান করি, বলেন তো সওয়াব কম না বেশি? বলেন সব কম না বেশি? নবীর উম্মত, এই জন্য আল্লাহ পাক যাদেরকে মাল দান করলো মালের হক আদায় করতে হবে। আল্লাহ পাক যাদেরকে সম্পদ দান করলেন সেই সম্পদের মধ্যে গরিব মিসকিনদের হক, সেই হক কিন্তু আদায় করা লাগবে। আল্লাহ পাক নিজেই বলেন, তোমার মালের মধ্যে গরিব মিসকিনদের হক আছে, আগে গরিব মিসকিনদের হক আদায় করো, তারপর সুইস ব্যাংক, আমেরিকা, লন্ডনে বাড়ি বানাইও। আল্লাহ পাক বলেন, ফি আমওয়ালিহিম হাক্কুল লিসাইলি ওয়াল মাহরুম। আর আসতে দন,
আল্লাহ পাক বলেন গরিব মিসকিনদের হক ও মালদার বান্দা তোমার মালের মধ্যে আছে, আগে গরিব মিসকিনদের হক তুমি আদায় করো, তারপর লক্ষ লক্ষ টাকা ব্যাংকে তুমি জমা রাখো, লন্ডন আমেরিকায় বাড়ি কইরো। দেখেন না বিড়ালের মতন 15 বছর একেবারে কাছাইয়া নিয়ে গেল, নিছেনি কথা কয় না কি ভয় পাইতেছেন নি? বিড়ালের মতন কাছাইয়া নিয়ে গেলে কই মরার বিলাই সব খাইলি, একটা মাছের পিছু রাখলি না রে, কথা কয় না ঠিক নেবে ঠিক, একটাও রাখলি না। ডান হাতে বাম হাতে কামাই করলো, আর যারা সঠিক পথ ইনকাম করছে তাদের কোনো সমস্যা নাই। যারা গরিব মিসকিন এবং জনগণের সম্পদ যারা লুটপাট করে খেয়ে নিল, বাংলাদেশ এবং বিভিন্ন ব্যাংকের মধ্যে যারা সম্পদ লুট দিল, দিছেনি কথা কয় না। অথচ বাংলাদেশের কত গরিব দুঃখী অসহায় মানুষ চিকিৎসার অভাবে পর্যন্ত মৃত্যুবরণ করে। আবার এই বাংলাদেশে কত ডাক্তার আছে এত কসাই, আগে টাকা না দিলে চিকিৎসা করে না, আছে না নাই? মানুষের জীবন মরণ নিয়ে প্রশ্ন হয়ে যায়, মানুষ মৃত্যুবরণ করবে, মরে গেলে এরপরও তারা ধৈর্যও চায় না, কথা কোন ঠিক নেবে ঠিক, মৃত্যুবরণ করবে কোনো অসুবিধা নাই, এটা আমাদের রুলস নিয়ম। নবীর উম্মত আগে যদি অপারেশনের আগে টাকা যদি 2-4 লক্ষ 5 লক্ষ টাকা যাই লাগো আগে যদি না দেয়, ডাক্তার তাকে অপারেশনের থিয়েটারে নিয়ে যায় না, আছে না নাই? কি এগুলো কি বৈষম্য নয়? তাদেরকে প্রতিহত করার দরকার আছে না নাই? আছে না নাই? তে মানুষ মরে যাবে চিকিৎসার অভাবে। নবীর উম্মত আল্লাহ পাক বলেন পরে তুমি মাল জমা কইরা স্টক দিও, গরিব মিসকিনদের হক আছে তোমার মালের উপর, আগে সেই হক আদায় করো। আল্লাহ পাক বলেন কারণকে কেন আমি আল্লাহ ধ্বংস করে দিলাম? কারণকেও আমি আল্লাহ মাল দিয়েছিলাম। যদিও কারণ মনে করে তার মাল সে তার মেধা শক্তি দ্বারা অর্জন করছে, উপার্জন করছে, যদিও অঙ্গ দেশের কোটিপতিরা শিল্পপতিরা তারা এমন বক্তব্য দেয় আমার মাল আমি আমার মেধার জোরে, আমার মেধার ক্ষমতায় আমি উপার্জন করেছি। তবে আমার এখানে ছোট্ট একটা প্রশ্ন, এই মেধা শক্তি তোমারে কে দিছে? কে দিল? আওয়াজ দিয়ে বলেন। নবীর উম্মত হালাল পন্থায় মাল উপার্জন করা, মালের হক আদায় করা, বছরে বছরে যাকাত দিলে আপনার যদি কোটি টাকা হয় কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ পাক বলেন আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা, তারাও কপাল পরা হতবাগা ধ্বংস যারা মাল জমা কইরা রাখে, অর্থের লিপসায় বারবার গণনা করে, গরিব মিসকিনদের হক আদায় না করে। গরিব মিসকিনদের হক আদায় যারা না করবে তারা কপাল পরা। আল্লাহ পাক বলেন হালাল পন্থায় মাল উপার্জন করা কোনো অপরাধ না, ডানে বামে কামাই করা কি কথা কয় না? দিক দিয়ে আপনি দোকানদারি করলেন, আবার গোপনে গোপনে আপনি বাম হাত দিয়া ফত্তনেও টাকা দেন, দেয়নি? আসেনি সুদখোর সমাজে আছে, জুতা পিটা করে বের করবেন, জুতা পিটা করে বের করবেন, এমন হারাম করতে সুদখোরকে। শয়তান হেগো লোকে আছে, হ্যাঁ সামনে দিয়ে ধাক্কা, শয়তান দিয়ে পিছিয়ে ধাক্কা, ধ্বংস হয়ে যাবে। মনে রাখবেন এই সুদ খাইয়া যদি কবরে যান বিনা হিসাবে জাহান্নামী খালিদিনা ফিহা আবাদা, আপনার জন্য, আপনার জন্য যে হারাম খোর। কুরবানি দিবেন, আপনি যদি 4-5টা হাতি দিয়েও দেন আপনার কুরবানি আল্লাহ কবুল করবে না। কিসের টাকা দিয়া? হারামের টাকা দিয়া, সুদের টাকা দিয়া, চুরির টাকা দিয়া, ঘুষের টাকা দিয়া, চাঁদাবাজির টাকা দিয়া। কথা কন ঠিক না বেঠি?
হজ করবেন, করেন না, যাইতে পারবেন আসতে পারবেন, কোনো সোয়াব পাবেন না। কথা এখন ঠিক না বেঠি? হাজরে আসদ পাথরে চুমু দিয়া গুনা দিয়ে আসবেন, ওরে বাবারে ফেরেশতারা বইয়া রইছে আপনার লাই। কথা এখন ঠিক না বেঠি? আপনি যাবেন আর এক ফুজা গুনা দিয়ে আসবেন। হজ কার কবুল হইল না হইল বলবো? বলে দেই কার হজ কবুল হয় আর কারটা হয় না, বলে দেব। হজে যাওয়ার আগে আল্লাহর বান্দা নামাজ পড়ে নাই, মিথ্যা বলতো, ওজনে কাম দিত, মানুষটা গাইত, মানুষের জমিন দখল করত, আসেনি? আল্লাহর বান্দা হজ থেকে আসার পর জাগো উপর জুলুম করলো, আগর হাতে দইরা দইরা ক্ষমা চায়, যারা পাওনাদার তাদের পাওনা পরিশোধ করে। আর 5 ওয়াক্ত নামাজ যথাযথভাবে আদায় করে, দোকানদারি করে, ওজনে কম দেয় না, জবান দিয়া মিথ্যা বলে না, কাউরে ঠগায় না। মনে করবেন এমন হাজী সাহেবের হজ কবুল। সুবহানাল্লাহ। আর দেখবেন যেই আল্লাহর বান্দা বাইতুল্লাহ গেল, আগে মিথ্যা বলতো, ওজনে কম দিত, মানুষ ঠগাইত, মানুষের উপর জুলুম করত, গালমন্দ করত, বাইতুল্লাহ থেকে আসার পর আগের চাইতে মিথ্যা কথা বাড়াইয়া কয়, আগের চাইতে বেশি বেশি মানুষের উপর জুলুম করে। হাজী সাহেব নাম বিক্রি কইরা মানুষের জায়গা জমিন দখল করে, ওজনে কম দেয়, মানুষ ঠগায়, প্রতিবেশীর সাথে খারাপ আচরণ করে। মনে করবেন এই বান্দা বাইতুল্লাহ গিয়া হাজরে আসদ পাথরকে চুমু দিয়া গুনাহ দিয়ে আসতে পারে নাই, গুনাহ নিয়ে দুনিয়ায় বাংলাদেশে আসছে, গুনাহ নিয়ে আসছে, তার হজ কবুল হয় না। অতএব আল্লাহ পাক বলেন, মাল আমি আল্লাহ দান করলাম, অহংকার হমিকা করব না। আল্লাযী জামা মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ পাক বলেন, কি মনে করছো? ফেরাউন মনে করেছিল তার ক্ষমতা তারা চির অমর করে রাখবে, নমরুদ মনে করেছিল তার ক্ষমতা তার চির অমর করে রাখবে, কারুন মনে করেছিল তার মাল তার সম্পদ তারা চির অমর করে রাখবে, আবু জাহেল মনে করেছিল তার ক্ষমতা তার সম্পদ তারা চির অমর করে রাখবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতমা। আল্লাহ পাক বলেন কখনো না, অচিরেই এমন জাতীয় মানুষ হুতমা নামক জাহান্নামের মধ্যে দাখিল হবে। ক্ষমতা মানুষকে চির অমর করে রাখতে পারে না, সম্পদ মানুষকে চির অমর করে রাখতে পারে না, জমিনের মধ্যে টিকিয়ে রাখতে পারে না। ও নবীর উম্মত, আল্লাহ পাক বলেন, ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। মাল সম্পদ ক্ষমতা কাউকে জমিনের মধ্যে সম্মান দিতে পারে না, যদি ক্ষমতা এবং মালের অপব্যবহার কেউ করে। করছেনই 15 বছর, তো সম্মান আছে, কথা কয় না। একজন রিক্সা চালকের এর চাইতে বেশি সম্মান, কথা কয় না। যে অটো চালায় তারও সম্মান আছে, ঠিক না বে ঠিক? কি উবাইদুল কাদের সাহেব ওনার সম্মান কি? কথা কয় না। আমগো যারা রিক্সা চালায় এর সম্মান আছে না? ওনার চাইতে বেশি না কম? সত্য করা বলবেন। রিক্সা চালক কাউরে ঠগায় নাই, জনগণের মাল লুটপাট করে নাই, বাড়াইতো নিয়ে 10 টাকা কম দেয়। আল্লাহ পাক বলেন, সম্পদ এবং ক্ষমতা চিরস্থায়ী হয় না। কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতমা। আল্লাহ পাক বলেন, অচিরেই তারা নিক্ষিপ্ত হবে হুতমা নামক জাহান্নাম। আল্লাহ পাক বলেন, ওয়ামা আদরাকা মাল হুতমা। আল্লাহ পাক মায়ার নবীকে প্রশ্ন করে, ও নবী, হুতমা নামক জাহান্নাম কারে বলা হয় আপনি জানেননি? আল্লাহ নবী তো আলিমুল গায়ব না,
নবী অদৃশ্যের খবর জানতেন না। আমার আপনার মালিক যতটুকু পয়গম্বরকে জানাইতেন অদৃশ্যের খবর, নবী এতটুকু জানতেন, এর বেশি নবী জানতেন না। আল্লাহ পাক প্রশ্ন করেন, ওমা আদরাকা মাল হুতমা, নবী আপনি কি জানেন হুতমা কারে বলা হয়? আল্লাহ পাক নবীরে প্রশ্ন করিয়া আবার নবী আল্লাহ পাক নিজেই জবাব দিয়া দিলেন, হুতমা হলো নারুল্লাহিল মুকাদা। আল্লাহ পাক বলেন, গো নবী, হুতমা হলো আমি আল্লাহর প্রজ্বলিত আগুন, এমন তেজের আগুন যেটা আল্লাহ পাক নিজেই বলেন হুতমা হলো আমি আল্লাহর আগুন, যে আগুন নাফরমান গুনাহগার বেনামাজি হারামখোর ডান দিক দিয়ে তাকে গ্রাস করবে, যে আগুনটা নাফরমান গুনাহগার জাহান্নামীর বাম দিক দিয়েও তারে দগ্ধ করবে, যে আগুনটা সামনের দিক দিয়েও নাফরমানকে গ্রাস করবে, যে আগুনটা পিছনের দিক দিয়েও ওই নাফরমান গুনাহগার বেনামাজিকে দগ্ধ করবে। আল্লাহ পাক বলেন এমন তেজের আগুন, দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য একরকম, কবরের আগুনের বৈশিষ্ট্য কিন্তু আরেক রকম। দুনিয়ার আগুন হাতের মধ্যে লাগলে হাত পুড়ে যায়, মাথার মধ্যে লাগলে মাথা পুড়ে যায়, হাতের মধ্যে লাগলে হাত পুড়ে, পায়ের মধ্যে লাগলে পা পুড়ে যায়। তবে একটা মানুষের হৃৎপিণ্ড অথবা কলিজা পর্যন্ত পৌঁছাইবার আগে দুনিয়ার আগুনে মানুষটা মৃত্যুবরণ করে, একেবারে পুড়ে ছাই হওয়া লাগে না, এর আগেই মানুষটা মৃত্যুবরণ করে। আল্লাহ পাক বলেন যা দুনিয়ার আগুনের বৈশিষ্ট্য এরকম, আর জাহান্নামের আগুনের বৈশিষ্ট্য হলো নাফরমানকে যখন, বেনামাজি গুনাহগারকে যখন গায়ের চামড়াটা 42 গজ মোটা বানাইয়া জাহান্নামের আগুনের মধ্যে যখন তারে নিক্ষেপ করা হবে, আল্লাহ পাক বলেন সাথে সাথে 42 গজ মোটা চামড়া মুহূর্তের মধ্যে পুড়িয়া জাহান্নামের তেজের আগুন হৃৎপিণ্ড পর্যন্ত পৌঁছে যাবে। আমার কথা না, আল্লাহ পাক নিজেই বলেন আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা, আমি আল্লাহর তেজের আগুন, ওই জাহান্নামের আগুন, যে আগুনের মধ্যে যদি কোনো গুনাহগার পাপিষ্ঠ নাফরমানকে যখন নিক্ষেপ করা হবে, 42 গজ মোটা চামড়া কেন আল্লাহ পাক বানাবেন? আল্লাহ পাক বলবেন ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানকে আমি আল্লাহ জমিনের মধ্যে কত দামি দামি খাবার খাওয়াইলাম, কত দিঘি পুষ্কনির তাজা তাজা মাছ আমি আল্লাহ খাওয়াইলাম, আমি আল্লাহ পাক জমিনের মধ্যে কত নরম নরম খানা খাওয়াইলাম, আমি আল্লাহ আনমৌসুমে কত দামি দামি ফল খাওয়াইলাম, আমি আল্লাহ কত দামি দামি পিওর গাভীর দুধ খাওয়াইলাম, মধু খাওয়াইলাম, আমি আল্লাহর গোলামি করে নাই নাফরমানি করছে। ও আযাবের ফেরেশতারা, মোটা চামড়া 42 গজ মোটা বানাইয়া দাও, কারণ দুনিয়ার পাতলা চামড়ায় আযাব দিলে ভালো করে লাগবে না। আল্লাহ পাক বলেন যাতে জাহান্নামের আগুন এই নাফরমানকে যেন ভালো করে দগ্ধ করতে পারে, এর তেজ যেন তার শরীরের মধ্যে ভালো করে হিট করতে পারে, যন্ত্রণা যেন বেশি হয়। আল্লাহ পাক বলেন ও আযাবের ফেরেশতারা, এই নাফরমানের গায়ের চামড়া 42 গজ মোটা বানাইয়া দাও। আল্লাহ পাক বলবেন 42 গজ মোটা বানাইয়া নাফরমানকে যখন জাহান্নামের আগুনের মধ্যে নিক্ষেপ করবে, মুহূর্তের মধ্যে পুরে ভস্ম হয়ে যাবে, আবার পুনরায় 42 গজ মোটা চামড়া গজাবে, আবার আগুনের মধ্যে যখন নিক্ষেপ করা হবে, আবার তার শরীরের চামড়া মুহূর্তের মধ্যে পুরে ভস্ম হয়ে যাবে। আল্লাহ পাক বলবেন এভাবেই চলবে আযাবের পর আযাব। দুনিয়ার জমিনে মানুষ আগুনে পড়লে মারা যায়, প্রচন্ড বড় আঘাতের মাধ্যমে জমিনের মধ্যে মানুষ তোমরা মরিয়া যাও। আল্লাহ পাক কোরআনেই তো বর্ণনা করলেন, সূরাতুল আ'লার মধ্যে আল্লাহ পাক বলেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া, আমি আল্লাহ নাফরমান গুনাহগারদেরকে যতই আযাব দেব না কেন, নাফরমান জাহান্নামের মধ্যে তোরা মরবি না, আবার তোরা বাঁচবিও না। নবীর উম্মত, আল্লাহ পাক বলেন কেমনে তোমাদের আযাব দেওয়া হবে?
দুনিয়ার জমিনে অপরাধী অপরাধ করে পলায়ন করে, চোর চুরি করে পলায়ন করে, ডাকাতি করে পলায়ন করে। আমার আপনার মালিক বলবেন ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ পাক এমন একটা জাহান্নামের মধ্যে রাইখা দগ্ধ করবেন। আল্লাহ পাক নিজেই বলেন জাহান্নামের কোনো জানালা থাকবে না, কোনো দরজা থাকবে না। আল্লাহ পাক বলেন সেই জাহান্নামটা চতুর্পাশ লৌহ দ্বারা বেষ্টিত হবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, আল্লাহ পাক বলেন জাহান্নাম থেকে পলায়ন করার কোনো সুযোগ নেই। জমিনের মধ্যে রাতের বেলা ডাকাত গাড়ি আটকাইয়া ডাকাতি করে, পুলিশ দেখলে দৌড় পলায়ন করতে পারে। আল্লাহ পাক বলেন আযাবে দগ্ধ হইয়া জাহান্নাম থেকে কেউ বের হতে পারবে না। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা, আল্লাহ পাক বলেন কেমনে তুম করে আযাব দেওয়া হবে? আগুনের লম্বা লম্বা পিলার, সেই পিলারের মধ্যে তোমাদেরকে বাঁধা হবে, সেই পিলারে বাঁধা হবে। তারপর জাহান্নামের আযাব চলবে, জাহান্নামের আযাব। অতএব আল্লাহ পাক আমগো যাদেরকে মাল দান করলো, যাদেরকে আল্লাহ পাক মাল দিল, এই সামনে রমজান আসতে আছেন, অবশ্যই গরিব মিসকিনদের হক আদায় করবেন। করবেননি? করবেননি? প্রতিবেশী যারা গরিব অসহায় তাদের হক আদায় করবেন। মাল আল্লাহ আপনারা দান করেছেন, আপনি যদি গরিব মিসকিনদের হক আদায় করেন, তাদের পাশে গিয়া যদি দাঁড়ান, তাদের ঘর নাই যদি আপনি একটা ঘরের ব্যবস্থা করিয়া দেন, আল্লাহ পাক আপনার জান্নাতে ঘরের ব্যবস্থা করে দিবে। আল্লাহ পাক বলবেন ও বান্দা তুই আমার একটা ঘর হারা, বান্দারে ঘরের ব্যবস্থা করে দিলাম। আমার বান্দারে তুই একবেলা বাজার করে খাওয়াইলি, সে তো আমার বান্দা, তুইও আমার বান্দা। আমি আল্লাহ তোরে মাল দিয়ে তোর মনটা পরীক্ষা করলাম। যা বান্দা যা, জমিনে আমার বান্দাদেরকে বাজার কইরা সাহায্য করলি, ঘর দিয়ে সাহায্য করলি, আমি আল্লাহ তোরে জান্নাত দিয়ে সাহায্য করলাম। আল্লাহ পাক তিরমিজি শরীফের মধ্যে আছে কতক্ষণ পর্যন্ত একজন বান্দাকে আল্লাহ সাহায্য করে? যতক্ষণ পর্যন্ত এই বান্দা আরেক বান্দাকে সাহায্য করে ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ওই বান্দাকে সাহায্য করে। এখন আমরা সাহায্য করব না বাস দেব? বাস দিবেন? ঠিকই আছে। সাহায্য করবেন বিপদে পড়লে না বাস দিবেন? কথা কয় না। সাহায্য করবেন নি না দর্শনে বাসলে রেডি? এতদিনে ভাগে পাইছে, ভাগে পাইছে এতদিনে। বলছিলাম যে কথা, মায়ান নবী বলেন এই যে আমাদের সামনে সবে বরাত আসতেছে, নবীজি বলেন আল্লাহ পাক সূর্যাস্তের সাথে সাথে দুনিয়ার আসমানে চলে আসে, আর দুনিয়ার পাপিষ্ট গুনাহগার অভাব অনটনে মুসিবতে যারা আছে তাদেরকে আল্লাহ পাক ডাকতে থাকে, তাদেরকে আল্লাহ পাক ডাকতে থাকে। আজকে আমরা আমগর নেতারা যদি ডাক দেয়, ওরে বাবারে কমরো গামছা বিন্দা দিয়ে দৌড় দেয়নি। আল্লাহু আকবার, যেখানে বলে সেখানে যাইতে হয়, হয়নি? যদি আপনি না যান, আপনি বলবেন নেতা সাহেব আমারে কি বলবে? যদি না যাই, সম্মান বজায় রাখার জন্য, নিজের মান ধরে রাখার জন্য, নেতারে খুশি করার জন্য, দলকে খুশি করার জন্য যাইনি দৌড়াইয়া, কত দূরে চলে যাই। আর আল্লাহ পাক নবীর মাধ্যমে কয়, নবী লাইলাতুন নিসফি মিন শাবান, এই রজনীতে আমি প্রথম আসমান, এই যে প্রথম আসমান দেখি না, দুনিয়ার আসমানে আল্লাহ পাক চলে আসেন। আল্লাহ পাক বলেন কে গুনাহগার আমার কাছে বলো, আমি তোমাদের গুনাহ মাফ করে দেব। কার অভাব? সুদখোরের কাছে যাইও না, ফত্তনে টাকা নিতে যাইও না, কিস্তিওয়ালার ধারে ধারে ঘুইরো না, বিবিরে বিক্রি কইরো না, আমার কাছে কও। আল্লাহ পাক কয় আমার কাছে বলো, আমি অভাব দূর করে দেব। কে মুসিবতে আছো, কে কান্না করো,
কে মুসিবতে আছো আমার কাছে বলো, আমি আল্লাহ তোরে মুসিবত থেকে হেফাজত করব। তাহলে মায়ান নবীর মাধ্যমে আল্লাহ পাক জানাইয়া দিলেন লাইলাতুন নিসফি মিন শাবান, এই রাত্রটার অনেক দাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে পবিত্র শবে বরাতের রাতে একটু বেশি ইবাদত করার তৌফিক দান করো, আর রমজানের জন্য প্রস্তুত গ্রহণ করার মতন আল্লাহ তৌফিক দান করো, বলেন আমিন।